একটি সরকারি অনুষ্ঠানে একজন শীর্ষমন্ত্রীর মুসলিম নারীর হিজাব খুলে ফেলার একটি ভিডিও ভারত জুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে। পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে রাজধানী পাটনায় একটি অনুষ্ঠানে বিকল্প চিকিৎসার ডাক্তার হিসেবে এক নারীকে নিয়োগপত্র দেওয়ার সময় তার ওড়না সরিয়ে ফেলতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হওয়া একটি ভিডিওতেও দেখা যায় কুমারের হাতে একটি সরকারি নথি নিয়ে এবং তার পাশে কয়েকজন কর্মকর্তাকে নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি ওই ডাক্তার কি পড়িয়েছিলেন সেই দিকে ইঙ্গিত করে তাকে সেটি খুলে ফেলতে বলেন। ওই নারী কিছু বুঝে ওঠার আগেই কুমার হাত বাড়িয়ে তার হিজাবটি টেনে খুলে ফেলেন, ফলে তার মুখমণ্ডল অনাবৃত হয়ে যায়। এই সময় তার পাশে দাঁড়িয়ে থাকা একজন মন্ত্রী তাকে থামানোর ক্ষীণ চেষ্টা করেন। তার মঞ্চে উপস্থিত অন্যরা হাসতে থাকেন। ৭৪ বছর বয়সী কুমার গত ২ দশকেরও বেশি সময় ধরে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির বিজেপির একজন ঘনিষ্ঠ মিত্র। গত মাসে তাদের জোট বিহার বিধানসভা নির্বাচনে জয়লাভ করে, যেখানে বিজেপি প্রথমবারের মতো একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। ভিডিওটি প্রথম এক্স পোস্ট করে রাষ্ট্রীয় জনতা দল আরজেডি, যা মোদী ও কুমার জোটের বিরোধী একটি রাজনৈতিক দল। আরজেডি তাদের পোস্টে প্রশ্ন তুলেছে, নীতিশজির কি হয়েছে? তার মানসিক অবস্থা কি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, নাকি নীতিশবাবু এখন শতভাগ সঙ্গী হয়ে গেছেন? সঙ্গী বলতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর সাথে যুক্ত ব্যক্তিকে বোঝায়। এটি ১০০ বছরের পুরনো একটি গোপন উগ্র ডানপন্থী সংগঠন, যার লক্ষ্য সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ ভারতকে একটি জাতিগত হিন্দু রাষ্ট্রে পরিণত করা। মোদী এবং বিজেপির বেশিরভাগ নেতারাই আরএসএস এর আজীবন সদস্য। আরএসএস হল তথাকথিত সংঘ পরিবারের আদর্শিক উৎসব, যার অধীনে শত শত হিন্দু সংগঠন কাজ করে। বিজেপি এবং তার মিত্ররা দীর্ঘদিন ধরে মুসলিম নারীদের হিজাব ব্যবহারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে। ২০২২ সালে কর্ণাটক রাজ্যের তৎকালীন বিজেপি সরকার শ্রেণীকক্ষের হিজাব নিষিদ্ধ করেছিল, যা মুসলিম সম্প্রদায়ের পক্ষে ব্যাপক প্রতিবাদের জন্ম দেয়। আরজেডির মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন, এই ধরনের ঘটনাগুলো প্রমাণ করে যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। একজন নারীর হিজাব সরানোর চেষ্টা করাটাই অবশ্যই শোভনীয় নয়। এটি মুখ্যমন্ত্রীর আচরণের একটি দুঃখজনক প্রতিফলন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।